কথায় বলে শক্তি সামর্থ্য যেখানে হার মানে সেখানেই ঈশ্বরের প্রতি বিশ্বাসী হয়ে ওঠে শেষ আশ্রয়। এমনটাই দেখা গেল চলমান ইরান যুদ্ধে, যেখানে তেহরানের হামলার মুখে বিশ্বখ্যাত আধুনিক অস্ত্রশস্ত্র তেল আবিবকে সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারছে না। তাই উপায়ান্তর না দেখে ঈশ্বরের সাহায্য কামনায় প্রার্থনা করছে অসহায় ইসরায়েলি সেনারা। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় কয়েকজন ইসরায়েলি সেনা একটি আশ্রয়স্থলে উচ্চ স্বরে মেগিলাত এস্তের পাঠ করছে। ইহুদি ধর্মে এই পাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্য বহন করে। মেগিলাত এস্তের মূলত প্রাচীন পারস্য সাম্রাজ্য বা বর্তমান ইরান নিয়ে একটি কাহিনীকে কেন্দ্র করে রচিত। প্রায় ২৫০০ বছর আগে পারস্যের এক মন্ত্রী হামান সমস্ত ইহুদি জাতিকে ধ্বংস করার একটি ষড়যন্ত্র করেছিলেন। তবে রানী এস্তের সেই পরিকল্পনা ব্যর্থ করে দেন এবং ইহুদি জনগণ রক্ষা পায়। এই ঘটনাকে স্মরণ করে প্রতি বছর ইহুদিরা পুরিম উৎসবে এই গ্রন্থ পাঠ করে থাকেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বিপদের সময় ঈশ্বরের সাহায্য লাভের আশায় এটা পাঠ করা হয়ে থাকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ঘিরে অনেকেই মনে করছেন বর্তমান পরিস্থিতিতে সেই ঐতিহ্যবাহী বিশ্বাসের প্রতিফলনই দেখা যাচ্ছে। তবে ভিডিওটির সত্যতা এবং সময়কাল যাচাই করা সম্ভব হয়নি। ইহুদিদের বিশ্বাস, যখন তারা বিপদে পড়বে তখন তাদের ঈশ্বর রক্ষা করবেন। বর্তমান যুদ্ধের ময়দানে নিজেদের সেই প্রাচীন কাহিনীর সাথে মেলাচ্ছে। তারা মনে করে প্রাচীন কালের মতো বর্তমানেও তারা শত্রুর হাত থেকে রক্ষা পাবে। এদিকে চলমান উত্তেজনাকে ঘিরে বিভিন্ন মহলে নানা রকম বিশ্লেষণ সামনে আসছে, যার মধ্যে ইহুদি ধর্মীয় গ্রন্থ তালমুদের সেই ৮ম দশকের অভিশাপ আবারও আলোচনায়, যেখানে বলা হয় কোনো ইহুদি রাষ্ট্রের আয়ু ৮০ বছরের বেশি হয় না। বর্তমান ইসরায়েল রাষ্ট্রের জন্ম ১৯৪৮ সালে, অর্থাৎ ২০২৮ সালে পূর্ণ হবে এই রাষ্ট্রের ৮০ বছর। এখন সেই সময়সীমা ঘনিয়ে আসতেই ইসরায়েলি সমাজ ও রাজনীতিতে বাড়ছে উদ্বেগ। অনেকেই প্রশ্ন তুলছেন, ইরান যুদ্ধের মধ্য দিয়েই কি সেই পতনের যাত্রা শুরু হচ্ছে? ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।